নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। শেষ বাছাই পর্বের খেলা বাকি আর 6টা জায়গা। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে 48টি দেশের মধ্যে 42টি দল, এবং ওই 42টি দল অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সিলেক্টেড হয়ে গেছে। সেই ব্যাপারে আমি আসছি পরে। আগে 2026 সালে ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা তুঙ্গে, সে বলাই বাহুল্য। বদল আনা হয়েছে ফুটবলের ফরম্যাটেও। 32 থেকে দলের সংখ্যা বেড়ে হয়েছে 48। তাই আরও কঠিন হয়ে গেল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। এবং শেষ পর্বের খেলা, প্লে অফের খেলা শুরু হবে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া সহ সব জোন মিলিয়ে এখনও পর্যন্ত 42 দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। এর মধ্যে চমক দিয়েছে কুরাকাও, কেপ ভের্দের মতো দলগুলি। বাকি 6টি জায়গার জন্য প্লে অফে লড়াই করবে গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী দলগুলি। কোনো কোনো টিমকে খেলতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে। কোন কোন দল এখনো পর্যন্ত সরাসরি জায়গা পেয়েছে এই বিশ্বকাপে, সেটা তোমাদের কাছে শেয়ার করব। এখনো পর্যন্ত আগেও বলেছি 42টি দল কিন্তু সরাসরি 2026 সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি 6টি জায়গার জন্য লড়াই করবে মোট 22টি দল। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এশিয়া থেকে কারা জায়গা পেয়েছে বিশ্বকাপে? এশিয়া থেকে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। আরও একটা দল প্লে অফের মাধ্যমে সুযোগ পাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট 54টি দল অংশগ্রহণ করেছে। তাদের ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। সরাসরি বিশ্বকাপের জায়গা করে নিয়েছে ইতিমধ্যে যে দলগুলি, সেগুলি হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল। আমাদের সবারই নজর থাকবে এই নরওয়ের উপরে, কারণ একার কাঁধের উপরে ভর করে হালান্ড কিন্তু এই নরওয়েকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছে। সেটা কিন্তু আমাদের নজরে এড়োয়নি। যাক, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড এটাও একটা হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। স্পেন, এবং অনেকেই কিন্তু এই স্পেনকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এবছর দেখছে। আর সুইজারল্যান্ড বরাবরই থাকে এই দলটি, এবং বলা যায় যে ব্রাজিলের কাঠ। সুতরাং এই দলগুলো কিন্তু সরাসরি বিশ্বকাপে তাদের জায়গা করে নিয়েছে এবং তার পারফর্ম করে ফেলেছে বিশ্বকাপে খেলবে বলে। আর দক্ষিণ আমেরিকার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে এখান থেকে সরাসরি জায়গা করে নিয়েছে 6টি দল। এই তালিকায় আছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। তবে আরেকটি দল প্লে অফে খেলছে। আফ্রিকা থেকে জায়গা করে নিয়েছে যে দলগুলি, সেগুলি হচ্ছে আলজেরিয়া, কেপ ভের্দে, মিশন, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া। এখনও পর্যন্ত কিন্তু আমরা নাইজেরিয়া বা ক্যামেরুনকে কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত উঠতে দেখিনি। আর কনকাকাফ ও ওশিয়ানিয়া থেকে
টিকিট পেয়েছে 3টি দল। এই তালিকায় আছে কুরাকাও, হাইতি এবং পানামা। ওশিয়ানিয়া থেকে একটি মাত্র দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ইউরোপিয়ান প্লে অফের কথা যদি আমরা বলি তাহলে দেখব গ্রুপের রানার্স আপ দলগুলি এবং নেশনস লিগের পারফরমেন্সের বিচারে 4টি দল একসঙ্গে অংশ নেবে প্লে অফে। সেখান থেকে মোট 4টি দলের কাছ থেকে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে। উল্লেখ্য যে প্লে অফে খেলা দলগুলির তালিকায় রয়েছে পোল্যান্ড, ওয়েলস, ইটালির মতো শক্তিশালী দলগুলি। এটি ছিল আজকের ভিডিও। আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম যে আসন্ন বিশ্বকাপে 2026 সালের বিশ্বকাপে কোন কোন দেশ কাঁপাবে এবং এই দলের হয়ে কোন কোন স্টার ফুটবলার খেলছে সেটা পরের ভিডিওয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে ফেলো যাতে তোমরা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারো। তো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।